নমস্কার, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। ভেবেছিলাম আর কোনো ব্লগ দেব না, কিন্তু পারলাম না। চলে আসলাম আবার তোমাদের কাছে। নতুন চ্যানেলও ক্রিয়েট করেছি, কিন্তু মন মানলো না। শেষ পর্যন্ত এই চ্যানেলের জন্যই ব্লগটা রেডি করলাম। প্রায় অনেক দিন বাদে আসলাম। আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমরাও ভালো আছি। চলো আমার গার্ডেন দিয়ে আজকে শুরু করি। আমার গাছের যে ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকাগুলো ফুটেছে সেগুলো দিয়েই। আমি গাছ খুব ভালোবাসি, কিন্তু আমার এই ফ্ল্যাটে একদম জায়গা নেই। তাই আমার ডাইনিংয়ে ছোট্ট যে বক্স জানালা আছে সেখানেই আমি একটা হ্যাঙ্গিং গার্ডেন করেছি। আমাদের মনের মধ্যে যে ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো আছে, সেই স্বপ্ন আর ইচ্ছেকে পূরণ করতে গেলে নিজেদেরকে শক্ত হতে হবে, তবেই কিন্তু সেটাকে বাস্তবে রূপান্তরিত করতে পারবে। আমার বাড়িতে কিন্তু গোপাল এসেছে মাত্র কয়েক মাস হলো। পুজোর সময় এনেছিলাম, দুর্গা পুজোর সময়। আর তারপর থেকে আমাদের গোপাল যেন আমাদের চোখের মণি। আর এই যে পুজোর বাসনগুলো সব ধুয়ে উপর করে রেখে গেলাম। সকালে কিন্তু বাল্য সেবাও দেওয়া হয়ে গেছে। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই বেশ ভালো আছো। আজ রবিবার, নতুন উদ্দীপনা নিয়ে নতুন ব্লগ শুরু করলাম। কেমন লাগবে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও, তাহলে আমারও ভালো লাগবে। তুমি কোথা থেকে দেখছো সেটাও জানতে পারবো, কে দেখছো সেটাও জানতে পারবো। আসলে ইউটিউবে যেটা দেখেছি, তোমরা যদি কমেন্ট না করো তাহলে বোঝা যায় না কে দেখছো, কে লাইক করছো, কার কোথায় ভালো লাগছে, কার কোথায় খারাপ লাগছে। প্লিজ ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও সেটাও জানিও, নাহলে তো শুধরাতে পারবো না, বলো। যাই হোক, চলো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করি। বুঝতেই পারলে রবিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা চা খেয়ে এবার নেমে পড়বো কাজে। আর তার আগে একটা তোমাদের কাছে একটা ইনফরমেশন দিই। আজকে কিন্তু আমার বাড়ি একদম ফাঁকা, কেননা আমার হাজবেন্ড বলো, আমার দেওর বলো, ওরা কিন্তু পিকনিকে যাচ্ছে, অফিস পিকনিকে। আর এই সুযোগটাকে আমি কাজে লাগাবো। আজকে এই ডাইনিং টেবিলটাকে ডিপ ক্লিনিং করব। প্রথমে ওয়াল ক্লথটাকে ধুয়ে নিলাম, আর ওদিকে কাজটাকে ভেজা পেপার দিয়ে ভালো করে মুছে নিলাম, এবং চারপাশটাও বেশ পরিষ্কার করে নিলাম। এইভাবে করে আমি ডাইনিং টেবিলটাকে ডিপ ক্লিনিং করলাম। আর তারপর চলে এসেছি ছাদে। ছাদে এসে সমস্ত জামা কাপড় মেলে দিলাম। আমাদের ফ্ল্যাটের প্রত্যেকেরই আলাদা আলাদা করে এখানে দড়ি টাঙানো আছে, যে যার দড়িতে জামা কাপড় মেলে নেয়। এইভাবে করে কিন্তু আমরা ফ্ল্যাটে জামা কাপড় শুকোই। ছাদে থেকে এসে আগে কিন্তু ঘর বাড়িটা পরিষ্কার করে নিয়েছি। এরপর সকালে জল খাবার আমি কিন্তু আজকে বাইরে থেকে আনিয়ে খেয়েছি, না হলে না কাজ করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আর এবার ছেলের ডিমান্ড, ওর জন্য কিছু একটা স্পেশাল কিছু করে দিতে হবে। যেহেতু সবাই ওরা পিকনিকে গেছে, তো ওর মন রাখার জন্য আমি আজকে ঠিক করে নিলাম চিকেন তিহারি করব। চলো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নুন, আদা, রসুন আর একটু টক দই এই দিয়ে ভালো করে প্রায় 1 ঘন্টা মতন ম্যারিনেট করে নেব। আর ওদিকে চালটাকেও ধুয়ে ঝরিয়ে রেখেছি। এছাড়াও গরম মশলাটাকে ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করে নেব। এখানে গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, এখানে জয়িত্রী, জায়ফল এই আমি দিয়েছি। আর তারপর গুঁড়ো করে রেখে এবার হচ্ছে কড়াটাকে গরম করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এরপর ভাজা হয়ে যেই বাদামি রঙের রং আসবে, তখনই কিন্তু আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটাকেও বেশ ভালো মতন ভাজবো। কাঁচা গন্ধটা যেই চলে যাবে, যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আরো কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব। ইচ্ছে করলে তুমি এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো, আবার কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি কিন্তু দুটোই দিয়েছি, লঙ্কার গুঁড়োটা অল্প আর কাঁচা লঙ্কাটা একটু বেশি। এইভাবে বেশ ভালো করে কষিয়ে নিয়ে এরপর চিকেনটাকে দিয়ে দিলাম। যখন তেল ছেড়ে আসলো তখনই কিন্তু দিয়েছি। এরপর বেশ ভালো করে কষাতে হবে। চিকেনটা যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, তাতে বেশ তাড়াতাড়ি হবে। এই চিকেন তেহেরে রান্নার জন্য জলের এবং দুধের দুটো কিন্তু ঠিকভাবে মেপে দিতে হবে। যেহেতু চালটাকে আমি আলাদা করে সেদ্ধ করে নিয়ে তারপরে এর মধ্যে মিশিয়ে দেবো। আর না হলে তোমরা এখানে ডাইরেক্ট চালটাকেও দিতে পারো, বা আলাদা করে রান্না করে সেখানেও দিতে পারো। যেহেতু শাশুড়ি মা খাবেন, সেই জন্য আমি পোলাওর মতন করে নিয়ে তারপরে এর মধ্যে মিশিয়ে দেবো। তো আমি জলটা এখানে ব্যবহার করেছি, যেহেতু আমি 500 চিকেন নিয়েছি এবং 500 চাল নিয়েছি। তার হচ্ছে আমি যতটুকু চাল তার ডবল হচ্ছে জল হবে। তার মানে যদি 2 কৌটো চাল হয় তাহলে 4 কৌটো জল। তো 4 কৌটো জলের মধ্যে
3:1 আমি দুধ আর জল দেবো, মানে দুধটা বেশি থাকবে, জলটা কম থাকবে। রাইসটা করার জন্য কড়াটাতে তেলটা গরম করে নিলাম এবং তারপর ঘিও দিয়েছি। আর এরপরে হচ্ছে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা বাটা এই দিয়ে একটু ভাজা ভাজা করেছি। তবে এখানে কিন্তু আমি শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। তারপর একটু যেই ভাজা ভাজা হয়ে আসলো, চালটাকে দিয়ে দিলাম এবং যে গুঁড়ো মশলাটা রেডি করেছি সেটাও দিয়ে দিয়েছি। তারপর আসলো দুধের ব্যাপারটা। দুধের ব্যাপারটা কিন্তু একদম ঠিকঠাক দিতে হবে। 3:1 অনুযায়ী দিতে হবে। মানে 2 ভাগ চাল হলে আমাকে 4 ভাগ জল দিতে হবে। তো সেক্ষেত্রে 3:1 এ আমি দুধ আর জলটা দিলাম। এখানে সবটা দিয়ে ভালো করে ফুটে উঠবে। তোমরা চাইলে একটু ফুড কালারও ব্যবহার করতে পারো। তবে আমার খুব একটা ভালো লাগে না। চলো, রান্না করতে করতে ওদিকে কিছু বাসন জমা পড়ে গেছে। সেগুলো ধুয়ে নিই। তাহলে কি বলতো, কাজের সময় আর খুব একটা কষ্ট হয় না। আসলে কি বলতো, রান্না করার সময় কত তো বাসন বেরোয়, কাজে যদি জমাতে থাকে অনেকটা পরিমাণে কিন্তু তখন আবার নিজেরই কাজের কষ্ট হবে। এই দেখো, আমার কিন্তু পোলাওয়ের মতন প্রায় রেডি হয়ে গেছে। এবার চিকেনটাও প্রায় রেডি। এর মধ্যেই এবার কিন্তু আমি ওই যে চালটা রান্না করেছি সেটা দিয়ে দেব। কিছুটা দেব, অল্পটা রেখে দেব এই কারণে, শাশুড়ি মাকে উনি তো চিকেন খাবেন না, ওনার জন্য পোলার মতনই করে করে দেবো। বেশ ভালো হয়েছিল। ছেলে খেতে তো দারুণ বলেছে, নতুনত্ব রেসিপি, বিরিয়ানির মতনই কিন্তু অন্যরকম স্বাদ। এই যে কড়াতে রয়েছে এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য পোলাওয়ের মতন করে দিলাম। এখানে আরেকটু সামান্য ঘি দিয়ে আর সামান্য একটু গরম মশলা দিয়ে নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম। এই ছিল আজকের দুপুরের রান্না, চিকেন তিহারি। আর লাস্টে একটু বেগুনি ভাজবো। আর ইতিমধ্যে আমার কিন্তু স্নান কমপ্লিট এবং আমাদের মেয়েদের যেটা সব থেকে প্রিয় জিনিস, সিঁদুর একটু পরে নিলাম। আর এরপরে একটু স্কিন কেয়ারও করে নেব। সমস্ত কিছু দিয়ে তারপরে যাব খেতে দিতে। আজ না অনেকটা বেলা হয়ে গেছে, কাজ করতে করতে খেয়ালই করিনি কত বেলা হয়ে গেছে। এদিকে ছেলেরও কিন্তু খুব খিদে পেয়ে গেছে। কাজ করতে করতে মাঝে মাঝে দেখি এরকম এই যে বেসনগুলো পড়ে গেছে, এগুলো সাথে সাথে না মুছলে না গ্যাসটা নোংরা হয়ে যায়। তাই ওদিকে ভাজা হচ্ছে, আবার এদিকে করেও নিচ্ছি। আর ওইদিকে দেখো আমার পুচকার বলবো না, বুড়ো গাধা, এই যে ম্যাও। যাই হোক, নিজের চারপাশটা পরিষ্কার করলে দেখবে নিজেরই কাজ করতে অনেকটা ভালো লাগবে। আবার বললো হ্যাঁ আলু দাও এগুলো তো নাকি। বেগুনি ভাজা হয়ে গেছে, এবার ছেলেকে খেতে দেব, সাথে আমরাও খাবো। আমরা বলতে শাশুড়ি মা আর আমি। প্রতিদিনের মতন আবারও বলবো, তোমাদের যদি আমার কাজের কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও। আর তুমি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। এর মধ্যে চিকেন আছে, ছোট ছোট চিকেন ধোয়া উঠছে এখন। আর ভাজা নিয়ে তো বসেছি, এই দিয়ে লাঞ্চ হচ্ছে। এখন বাজে প্রায় 3:30। চলো টাটা। খেতে দিয়ে নিজে খেয়ে তারপর ছাদে চলে আসলাম, জামা কাপড়গুলো তুলতে হবে। আর ভাবলাম চলো তোমাদের সাথে একটু বিকেলের সিনারিটা দেখিয়ে দিই। শীতকালের বিকেল মানেই কিন্তু সন্ধ্যা হওয়া। চলো ঘরে যাই, জামা কাপড়গুলো তুলে নেওয়া হয়েছে এবং যেগুলো একটু ভেজা ভেজা আছে সেগুলো একটু মিলিয়ে নিলাম। আর আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। আর বিশেষ আর কিছু নয়, রান্নাঘর পরিষ্কার করে এবার একটু রেস্ট নেব। সকাল থেকে অনেক নিজের উপর অত্যাচার হয়েছে, একটু রেস্ট না নিলে আর পারবো না। আজ ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টের আশায় রইলাম। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে।